তো গাইস অনেক জ্যাম ফেস করার পর আমরা এখন পৌঁছলাম আমাদের মেন মার্কেট থেকে। अरे उठ गया भाई लड़की बन गया है जिब्रो भाई। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইস চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের রাইডটা হবে একটু অন্যরকম। আজ আসানসোলের সব ভাইরা আসছে আমাদের এদিকে, মানে আমাদের রানীগঞ্জে। আজ আমরা যাবো হচ্ছে একটা নতুন জায়গায়, নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। তো গাইস ইমরান ভাইরা এখন চলে এসেছে আমাদের পাঞ্জাবি মোড়ে। তো এখানে সাইকেলগুলো এখন আনলোড হলো। ওয়েট ওয়েট। তো গাইস এই যে, আরে ভাই এখানে আমাদের গ্রুপের সবাই চলে এসেছে। পিয়ুষ ভাই, সুজল ভাই, ইমরান ভাই, আর আজকে বাপি ভাই দেখো জয়েন করেছে চালার থেকে। বাপি ভাই সাইকেলটা হয়ে গেছিল খারাপ, তাই বাপি ভাই চালাচ্ছে আজ ইমরান ভাইয়ের ফ্যাট বাইকটা। তো গাইস চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করি খুব মজা আসবে। আর আমি তো খুব এক্সাইটেড আজকে গ্রুপ রাইডে। এই জায়গা থেকে প্রপার আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। তো আমাদের গ্রুপের সবাই এখন মাত্র একটু আগে জয়েন করলো, তোমরা দেখলে। তো চলো এখন এই জায়গা থেকে যাবো হচ্ছে পুরো মেন মার্কেট। আর আজ তোমাদের বলতে আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি হচ্ছে বিহারীনাথ পাহাড়, তার সাথে বিহারীনাথ টেম্পল। আশা করি রাইডে খুব মজা আসবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সালতলাতে একটা বন্ধু আছে, জয়েন করবে। তো চলো তার সাথে মিট করাবো তোমাদের। সামনে একবার জাম দেখছো? তো আমরা আজকে আছি হচ্ছে আমাদের রানীগঞ্জ মেন মার্কেটে। আর সামনে যাচ্ছে সুজল ভাই ফুল ফেস হেলমেট। তো ভাই আজকে আমি ট্রাই করবো একবার ফুল ফেস হেলমেটটা, দেখবো কেমন কমফোর্টেবল। ও ভাই ভাই আজকে পুরো মার্কেটে কাট চলছে আমাদের সাইকেলে। Good boy. अरे गाइस हुईली सामने। देख के भाई थोड़ा। ओ माय गॉड मेन मार्केट है। भाई आज पूरा फॉर्म है भाई। তো গাইস অনেক জ্যাম ফেস করার পর আমরা এখন পৌঁছলাম আমাদের মেন মার্কেট থেকে। আরে ভাই 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 গাইস পুরো অ্যাক্সিডেন্ট চলছে, অ্যাক্সিডেন্ট। শীতকাল মানে হচ্ছে পাতা ঝরার সময়। তো গাইস এখন বাপি আর আমার মধ্যে এক্সচেঞ্জ করলাম। আমি নিলাম হচ্ছে ইমরান ভাইয়ের ফ্যাট বাইকটা, আর বাপি ভাই এখন চালাচ্ছে আমার সাইকেল। তো গাইস চলো যাওয়া যাক। গাইস এই সাইকেলটা হচ্ছে অনেকটাই উঁচু ভাই। আর গাইস এই যে রোডটা দেখছি, এই রোডটা কিন্তু অল টাইম মানে এরকম ফাঁকা ফাঁকাই পাবে তোমরা। এই রোডটা যাচ্ছে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর এই লাইনে। দেখতে পাচ্ছি এই যে আমাদের মেজিয়া ব্রিজের কন্ডিশন। আর এই দিকে যাচ্ছে হচ্ছে ট্রেন, আর আমরা এখন এই দিকটায় দাঁড়িয়ে আছি। আর এই দিকটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই জায়গাটা জলের মানে স্রোতটা অনেকটাই বেশি জায়গার। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটাও জাস্ট দারুণ লাগছে। এখন জলের কালারটা কিন্তু পুরো একদম ব্লু হয়ে আছে আজ। আমরা এখন দাঁড়ালাম হচ্ছে মেজিয়া ব্রিজে, তোমরা তো দেখলে। আর এখানে একটু সুজল ভাইয়ের ব্রেকিং একটু প্রবলেম হচ্ছে, তো এখানে এখন রিপেয়ারিং চলছে। এই যে তো গাইস এই একটা অফরোডিং রাস্তা পেলাম আমরা একটু ফরেস্টের মধ্যে। এখন আমরা এটার মধ্যে দিয়ে রাইড করছি। আরে ভাই গজব ভাই, গাইস সামনে ভিউ দেখা একবার জাস্ট আলাদাই লেভেলের।
তো গাইস আমরা তো মেন ডেস্টিনেশন যাবোই, তার আগে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো আশা করি আর অন্য কেউ দেখাবে না, আমরাই দেখাবো। কারণ আমরা ঘুরছি হচ্ছে সাইকেল নিয়ে নিজেদের মতন করে, তো সেই জন্য আমরা এখন আছি এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে কিছু এখন ফটো সেশন চলছে আমাদের, দারুণ মজা আসছে কিন্তু আজকে রাইডার। এখন ঘড়ির কাটায় বাজে প্রায় 12টা বেজে 10 মিনিট। তো আশা করি আরও এখান থেকে প্রায় 1 ঘন্টার ওপর লাগবে আমাদের যে জায়গাটা আজ আমরা যাচ্ছি। তোমাদের তো আগেই বললাম বিহারীনাথ পাহাড়। তো গাইস আমরা এই মানে ডাউন জায়গাটায় আছি, রোডটার দেখতে পাচ্ছ, পাশে হচ্ছে সরষে ক্ষেত আর সামনে যাচ্ছে দুজন, বাপি ভাই আর পিউষ ভাই। আর এই রোডটা কিন্তু জাস্ট আলাদাই। ও ভাই, সামনে যে ভাইটার কথা বলছিলাম সেই ভাইটা শালতলা থেকে অনেকটা আগে চলে এসেছিল। তো এখন তার সাথে মিট করবো, তারপর আমরা বাকি জার্নিটা আমাদের কন্টিনিউ করব। এই যে সামনে দেখতে পাচ্ছ গ্রিন সাইকেলে। হ্যালো ভাই, हैप्पी न्यू ईयर। हाँ ভালো আছি भाई। बहुत अरे यार बंदा ना सब रीलर है ना, रील बनवाएगा, फोटो क्लिक करवाएगा, उसके बाद कहीं जाएगा। हाँ केदारनाथ 2.0। তো গাইস তোমরা কমেন্টে জানাও কেদারনাথ 2.0 হওয়া চাই কি না, জাস্ট আলাদা লেভেলের হবে। অনেক কিছু জায়গা মিস আছে সেগুলো একদম একদম ভাই। তো গাইস পার্টনার এখন থেকে আমাদের সাথে জুড়তে আরম্ভ করেছে, তো দেখা যাক কত দূর কি হয়। এই বছর আশা করি আর হবে না, কারণ বুঝছো তোমরা, তো হলে আগের বছর শিওর কেদারনাথ 2.0। লোকেশনটা দেখো একবার, দু সাইড হচ্ছে ফরেস্ট আর মাঝে হচ্ছে রাস্তা, জাস্ট আলাদাই লাগছে। আর এই সাইডে পড়ছে হচ্ছে গাছের ছায়া, আমরা ছায় ছায় যাচ্ছি এখন। 10-10 रुपए निकालो भाई। भाई जिंदगी के मजे ये, थोड़ा बहुत मजे कर लेते घूमते फिरते हम लोग। अबे पैसा दे भाड़ा निकालो दोस्त। আমরা এখন এই জায়গায় একটু হোল্ড নিলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই একদম চিল করছে একটু। আর এই যে আমাদের সব বাকি ভাইরা, আর এখানে সাইকেলের লাইন দেখো ভাই একবার। আরে রে তো গাইস এখন আমরা যাচ্ছি একটা শর্ট রাস্তায়, এটা আমাদের শালতলা যেতে হবে না, তার আগে একটা টার্ন আছে। अरे रे क्या बोलते खाई? फेंक भाई फेंक। अरे सब कोई खाली 6 को है। निकाल निकाल फेंके, फेंक मत सब का लेके नीचे उतर। हम फेंक रहे तो ये पूरा उतर नीचे। তো গাইস ইমরান ভাই এনেছিল এই যে দেখতে পাচ্ছ বাড়ির থেকে, পুরো একদম পেয়ারা পাকা পাকা, পাকা না জাস্ট এটা হচ্ছে খেতে দারুণ কিন্তু। আর এই যে এখন চলছে আমাদের পেয়ারা সেবন। তো গাইস এখন আমরা একটা গ্রামের ভেতর দিয়ে রাইড করছি, আর এখান থেকে এখনো ডিস্টেন্স হচ্ছে আমাদের প্রায় 3 কিলোমিটার বিহারীনাথ পাহাড়। তো গাইস দেখা যাক আর কতক্ষণ লাগে পৌঁছাতে আমাদের। देखो भाई खूबसूरती का राज, लड़की बन गया है इमरान भाई। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মেন ডেস্টিনেশন বিহারীনাথ পাহাড়। আর এই যে দেখতে পাচ্ছ সামনে পাহাড়ের ভিউ। তো এখন আমরা যাবো প্রথমে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ অনেক খিদে পেয়েছে, সেই সকাল থেকে আমরা রাইড করছি আর সেরকম ব্রেকফাস্টে কিছু খেয়ে আসিনি। তো চলো আর এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের পাহাড়ে নিয়ে যাবো, বেশ ভালোভাবে ঘোরাবো। আর এই যে একটা ভাই আছে, এই যে একটা ভাই তোমাদের দেখালাম না সাইকেল নিয়ে এসছে, তারই ভাই হয়। हल्का तो वही करेंगे, उठाएंगे। তো গাইস আমরা এখন এই রিসোর্টের ভিতরে ঢুকলাম, বিহারীনাথ ইকো ট্যুরিজম। লাইন আপ ভাই। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে বিহারীনাথ ইকো ট্যুরিজম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই জায়গাটা, আর আমাদের সাইকেল এখন এই জায়গায় পার্কিং আছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, তারপর কিছু খাওয়া যাক ভাই, আগে খাওয়া দাওয়া তারপর ঘোরাফেরা। খাওয়া দাওয়া
আমরা এখন ঢুকছি খাওয়া দাওয়া করতে এই যে রিসর্টের ভেতরে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। প্রথমবার বিহারানাথের এখানে এলাম, মানে বিহারানাথে এসেছি বাট এই জায়গাটায় আসা হয়নি। তো গাইস দেখতে পাচ্ছি এই যে রিসর্টের ভেতরটা জাস্ট আলাদাই কিন্তু এই জায়গাটা। ও ভাই সাহেব, তো গাইস এইমাত্র আমরা জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, আর এখন আমরা আছি এই রিসোর্টের এই জায়গায়। দেখতে পাচ্ছি জায়গাটা কত সুন্দর। এখানে একটা পুল আছে, পুলে কিন্তু কোনো মানে সাসপেনশন কিছু নেই, কিন্তু নিচে পুলটা এরকমই আছে। দেখতে পাচ্ছ দারুণ এই জায়গাটা। তো গাইস এই যে আরো দুই ভাই, এই ভাইদের সাথে নতুন পরিচয় হলো, দারুণ লাগছে কিন্তু আজকে এরকম ওয়েদারের সাথে, জাস্ট আলাদাই। ব্যাকগ্রাউন্ডে দেখছি এত সুন্দর পাহাড়ের ভিউ, আর এখানে ফটোশ্যুট করবো না এমন তো হতে পারে না। তো সেই জন্য দারুণ দারুণ ফটোস ক্লিক করলাম। তো সেগুলো তোমরা দেখতে হলে আমাদের ইনস্টাগ্রামে যাও, MTV কৌশিক, আর তোমরা ইনস্টাগ্রামে একটু সাপোর্ট করো, লাইক টাইক করে দিও। তো চলো এখন এই জায়গাটায় একটু ফটোশ্যুট চলছে আরো। আরে উঠ গে ভাই, এখন এলাম এই যে দেখতে পাচ্ছি একদম মন্দিরের সামনেটাই। আর এখন আমরা মন্দিরে ঢুকবো কিনা বলতে পারছি না, কারণ টাইম অনেকটা হয়ে গেছে। এখান থেকে বাড়ি প্রায় 17 থেকে 18 কিলোমিটার হচ্ছে আসানসোল, তারপর হচ্ছে বাড়ি, মানে অনেকটাই বাড়ি যেতে হবে। আর এখানে আছে সব ভাইরা আমাদের, আর এই যে হচ্ছে এই যে মন্দিরের গেট এই সামনে। তো দেখা যাক কি হয়। আমরা এখন এখান থেকে ভাবছি বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখান থেকে বাড়ি এখনও প্রায় 30 কিলোমিটার, আর টাইম হয়ে গেছে প্রায় 4:30। তো অনেকটাই চাপের আমাদের। তো গাইস এখানে চলছে পার্টি পুরো। আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে এরকম একটা লোকেশনে, জাস্ট আলাদাই। একটু আগে জাস্ট সানসেট হলো, আর আমাদের সব ভাইরা হচ্ছে এখানে। আর এই যে এটা হচ্ছে দামোদর নদী। আমরা এলাম হচ্ছে একটা অন্য রাস্তা দিয়ে, এখান থেকে যাব হচ্ছে আমরা প্রথমে আসানসোল। আর দেখো বিকেলের সময় এই জায়গার ভিউ, এখানে কিন্তু অনেকে এনজয় করেছে, নৌকায় আছে, এখানে বালিতে বসে আছে অনেকে। হ্যাঁ ठीक है खाने दो तब चढ़ेगा। তো গাইস এই জায়গাটাতে মানে টিকিট নিচ্ছে 5 টাকা করে পার পারসন। তো দেখা যাক, এই হচ্ছে সামনে ব্রিজটা। তো এরকম ব্রিজে ভাই ফার্স্ট টাইম আসছি। চোখ মুখের অবস্থা করে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে আসানসোল। তো এখান থেকে এখনো বাড়ি পৌঁছতে প্রায় অনেকটা টাইম লাগবে আমাদের। তো দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছি। আর আমাদের এই যে ভাইদের অবস্থা দেখো একবার। बापी भाई कैसा लग रहा है भाई? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा हेलमेट लग रहा है बहुत। सुबह से एक बार खोला नहीं हो। हेलमेट किसका है? हेलमेट हाँ हेलमेट किसका है भाई? हेलमेट वो छोटा नाटू मैन। हाँ नाटू मैन, नाटू मैन। আর এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট ইমরান ভাইদের বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ সব সাইকেলগুলো আমাদের। তো গাইস আজ আশা করি তোমাদের ভিডিওটা দারুণ লেগেছে। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। আর আজকে ইমরান ভাইকে জিজ্ঞাসা করে যে কেমন কি লাগলো আজকে এই লং রাইড করে। কেসা লাগা ভাই? খুব ভালো লাগলো। তো গাইস ইমরান ভাই এবার আস্তে আস্তে আমাদের সাথে থেকে থেকে বাংলা আস্তে আস্তে শিখে যাচ্ছে। তো দারুণ লাগছে কিন্তু এরকম আমরা আরো মানে দেখতে পাবে তোমরা লং রাইড। তো গাইস চলো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।